অবৈধ অনুপ্রবেশ হলো পুরোপুরি বন্ধ। অমিত শাহের বিশাল চালে কাঁপছে সবাই। কি এমন নতুন পরিকল্পনা যার মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার দিকে এগোচ্ছে কেন্দ্র? গোয়েন্দা তথ্যের বিশাল ভান্ডার যদি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্লেষণ করা হয়, তাহলে কি আগেভাগেই শনাক্ত করা সম্ভব হবে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি? আর কেনই বা জাতীয় নিরাপত্তার আলোচনায় এখন এতটা গুরুত্ব পাচ্ছে এআই, সাইবার অপরাধ, তথ্যযুদ্ধ এবং সীমান্ত নিরাপত্তা? নয়াদিল্লিতে শুরু হওয়া নবম ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2026-এর প্রথম দিনেই এমন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ সামনে এসেছে যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, সমন্বিত এবং প্রযুক্তি নির্ভর করার বার্তা দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। কিন্তু এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি শুধু সীমান্ত নজরদারি, নাকি এর পেছনে রয়েছে আরও বড় একটি প্রযুক্তি নির্ভর নিরাপত্তা কাঠামো? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। এই সম্মেলনের আলোচনায় উঠে এসেছে এমন একটি বিষয় যা আগামী দিনের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। মাল্টি এজেন্সি সেন্টার বা এমএসিএ থাকা বিপুল পরিমাণ তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্লেষণ করে নিরাপত্তা সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরি করার উপর জোর দিয়েছেন অমিত শাহ। অর্থাৎ বিভিন্ন সংস্থার হাতে থাকা তথ্যকে শুধু সংগ্রহ করে রাখা নয়, বরং সেই তথ্যের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ যোগসূত্র খুঁজে বের করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কাজে ব্যবহার করার লক্ষ্য নেওয়া হচ্ছে। পাশাপাশি সন্ত্রাসবাদ ও মৌলবাদ মোকাবেলা, মাদক পাচার রোধ, পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং নতুন ধরনের প্রযুক্তিগত হুমকি মোকাবিলার মতো বিষয়ও রয়েছে আলোচনার কেন্দ্রে। তাহলে ঠিক কিভাবে বদলাতে চলেছে দেশের নিরাপত্তা কৌশল? এআই এর ভূমিকা কতটা বাড়তে পারে? আর অনুপ্রবেশ রুখতে এই নতুন সমন্বিত ব্যবস্থাই বা কিভাবে কাজ করবে? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি সহজ ভাষায় একে একে বুঝে নেওয়া যাক। তবে ততগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নয়াদিল্লিতে শুরু হয়েছে দুদিনের নবম ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2026। দেশের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের এক জায়গায় এনে ভবিষ্যতের নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করাই এই সম্মেলনের অন্যতম লক্ষ্য। এবারের সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 850-এরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় পুলিশ সংস্থার প্রতিনিধিরা দিল্লিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ প্রধানরাও ভার্চুয়ালি অংশ নেন। এই বিপুল অংশগ্রহণের মধ্যেই প্রথম দিনের আলোচনা একটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে: নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে তথ্য আদান প্রদান এবং সেই তথ্যের দ্রুত বিশ্লেষণ। আধুনিক সময় নিরাপত্তা সংক্রান্ত তথ্যের পরিমাণ প্রতিদিনই বাড়ছে। বিভিন্ন সংস্থা, বিভিন্ন জায়গা এবং বিভিন্ন উৎস থেকে তথ্য আসতে পারে, কিন্তু সেই তথ্যের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ, কোন তথ্যের সঙ্গে অন্য একটি তথ্যের সম্পর্ক রয়েছে এবং কোন পরিস্থিতি ভবিষ্যতে বড় নিরাপত্তার ঝুঁকির ইঙ্গিত দিতে পারে, এসব দ্রুত বুঝে ওঠাই বড় চ্যালেঞ্জ। এখানে এআই প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অমিত শাহের বক্তব্যে তাই এমএসি এর তথ্য এআই এর মাধ্যমে বিশ্লেষণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। লক্ষ্য হল বিপুল তথ্যকে প্রযুক্তির সাহায্যে দ্রুত বিশ্লেষণ করে কার্যকর সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করা। সহজ করে বললে, তথ্য থাকবে শুধু তথ্য হিসেবে নয়, সেই তথ্য থেকে প্রয়োজনীয় সংকেত বের করে নিরাপত্তা সংস্থাগুলিকে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করা হবে। এর ফলে বিভিন্ন ধরনের অপরাধ, অনুপ্রবেশ কিংবা অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আরও সমন্বিত ব্যবস্থা তৈরি হতে পারে। এখানে অনুপ্রবেশ রোধের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। অমিত শাহ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলিকে অবৈধ অনুপ্রবেশ বন্ধে আরও কঠোর এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের সঙ্গে প্রযুক্তির ব্যবহার যুক্ত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার একটি নতুন দিক সামনে আসছে। অর্থাৎ শুধু প্রচলিত নজরদারি ব্যবস্থার উপরে নির্ভর না করে তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং আধুনিক প্রযুক্তিকেও নিরাপত্তা ব্যবস্থার অংশ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্যের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরও গুরুত্ব রয়েছে। কারণ নিরাপত্তা ব্যবস্থা একটি তথ্য কখনো কখনো অন্য একটি তথ্যের সঙ্গে যুক্ত হতে পারে। বিভিন্ন সংস্থার হাতে থাকা তথ্য যদি একটি সমন্বিত কাঠামোর মধ্যে বিশ্লেষণ করা যায়, তাহলে সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করার প্রক্রিয়া আরও দ্রুত হতে পারে।
এআই এই বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণের ক্ষেত্রে সহায়ক প্রযুক্তি হিসেবে কাজ করতে পারে। তবে এই সম্মেলনের আলোচনার পরিধি শুধু অনুপ্রবেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সন্ত্রাসবাদ ও মৌলবাদ মোকাবিলাতেও আরও কার্যকর পদক্ষেপের উপরে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রহার প্রকল্প দ্রুত এবং কার্যকরভাবে বাস্তবায়নের এই বিষয়টি সামনে এসেছে। এর মাধ্যমে নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয় আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পলাতক অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া। অমিত শাহের নির্দেশ অনুযায়ী কোনো অভিযুক্ত দেশ থেকে পালিয়ে গেলে সংশ্লিষ্ট মামলা দীর্ঘদিন ধরে থেমে থাকবে না। আইন অনুযায়ী যেখানে প্রয়োজন অভিযুক্তের অনুপস্থিতিতেও বিচার প্রক্রিয়া এগিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এর লক্ষ্য স্পষ্ট, আইনি প্রক্রিয়াকে আরও দ্রুত এবং কার্যকর করা। এবার আসা যাক সম্মেলনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটিতে। আগামী দিনের জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত বা প্রচলিত অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিরাপত্তার ক্ষেত্রেও নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। সাইবার অপরাধ, তথ্যযুদ্ধ, সাব এরিয়াল সিস্টেম এবং বায়োসিকিউরিটির মতো বিষয় তাই জাতীয় নিরাপত্তার আলোচনায় ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সাব এরিয়াল সিস্টেম নিয়ে আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আকাশপথে পরিচালিত ছোট উন্নত প্রযুক্তি নির্ভর ব্যবস্থার ব্যবহার বাড়ছে, ফলে এগুলির সম্ভাব্য নিরাপত্তাগত প্রভাব নিয়ে আগে থেকেই প্রস্তুত থাকা প্রয়োজন। দ্বিতীয় দিনের আলোচনায় এই ধরনের নতুন প্রযুক্তিগত হুমকি এবং তা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ব্লু ইকোনমির নিরাপত্তা। সমুদ্রভিত্তিক অর্থনীতি দেশের বাণিজ্য, যোগাযোগ, সম্পদ এবং কৌশলগত স্বার্থের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফলে সমুদ্রাঞ্চলের নিরাপত্তাও ভবিষ্যতের জাতীয় নিরাপত্তা পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই কারণেই ব্লু ইকোনমির নিরাপত্তা নিয়ে আলোচনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তথ্যযুদ্ধও এখন জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ডিজিটাল যুগে তথ্যের গতি অত্যন্ত দ্রুত। একটি তথ্য মুহূর্তের মধ্যে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাই তথ্যের নিরাপত্তা, নির্ভুলতা এবং দ্রুত বিশ্লেষণ করার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নিরাপত্তা কাঠামোতে প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণের গুরুত্ব যে আরও বাড়বে, এই সম্মেলনের আলোচনায় তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বায়োসিকিউরিটির ক্ষেত্রেও একটি শক্তিশালী কাঠামোর প্রয়োজনীয়তার উপর আলোচনা হচ্ছে। অর্থাৎ জাতীয় নিরাপত্তার ধারণা এখন অনেক বিস্তৃত। সীমান্ত সুরক্ষা থেকে সাইবার জগৎ, সমুদ্র নিরাপত্তা থেকে তথ্য প্রবাহ, প্রযুক্তি থেকে জৈব নিরাপত্তা, সবকিছুকে একটি বৃহত্তর নিরাপত্তা কাঠামোর মধ্যে দেখা হচ্ছে। এখানেই অমিত শাহের এআই ব্যবহারের নির্দেশের গুরুত্ব আরও পরিষ্কার হয়ে ওঠে। এআই নিজে কোনো নিরাপত্তা সংস্থা নয়, কিন্তু বিপুল তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে এটি একটি শক্তিশালী সহায়ক প্রযুক্তি হতে পারে। ফলে কোন তথ্য আগে বিশ্লেষণ করা দরকার, কোন তথ্যের মধ্যে সম্পর্ক রয়েছে, কোন ধরনের প্রবণতা নজরে রাখা প্রয়োজন, এই ধরনের কাজ দ্রুত করার ক্ষেত্রে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে নিরাপত্তা সংস্থাগুলির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও আরও তথ্যভিত্তিক হতে পারে। ফলে প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন দক্ষ মানুষ, সঠিক প্রশিক্ষণ এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয়। কারণ প্রযুক্তি যতই উন্নত হোক, তার কার্যকর ব্যবহার নির্ভর করে প্রশিক্ষিত আধিকারিক এবং সুসংগঠিত ব্যবস্থার উপরে। এই সম্মেলনে দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থা এবং রাজ্য পুলিশের প্রতিনিধিদের একসঙ্গে নিয়ে আলোচনা করার কারণও এখানেই গুরুত্বপূর্ণ। 2026-এর এই সম্মেলনের বার্তা শুধু বর্তমান পরিস্থিতি মোকাবেলা নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার বার্তাও। অবৈধ অনুপ্রবেশ রোধ করা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা, এআই নির্ভর তথ্য বিশ্লেষণ, নতুন প্রযুক্তিগত হুমকি, সমুদ্র নিরাপত্তা এবং বায়োসিকিউরিটি, প্রতিটি ক্ষেত্রেই আগাম প্রস্তুতির উপরে জোর দেওয়া হচ্ছে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।